এদিকে দাঁড়ান, এদিকে দাঁড়ান। কথা একটু না করলে হয় না, মানে আমাদের ট্রেনিং সেন্টার থেকে তো এই মাসে রমজান মাস চলতেছে না এখন, কি পরিমাণ লোক চাকরি নিল এই পর্যন্ত? কয়জন? 2-3 জন হবে না মোটামুটি? 20 জন? বেশি? ছেলে মেয়ে উভয় অনেক ধরনের লোকই চাকরি নিয়ে ফেলতেছে, নিচ্ছে না? এখন অনেক লোক নতুন, প্রায় নতুন। আর বড় কথা হলো ডাক দিছিল কি জন্য, মানে রমজান মাস তো, রোজার কয়টা চলে আজকে? হ্যাঁ, 14টা চলে। 14টা চলে। তা আমি চিন্তা ভাবনা করছিলাম কি একদিন মানে ইফতার করানোর জন্য। না, কথা আরো আছে, মানে এটা হলো প্রথম কথা আর কি। মানে একজন একজন কথা বলতে হবে, যে ইফতার করানোর ব্যাপারে কি রাজি আছেন সবাই নাকি? রাজি নাই কারা কারা? এদিক দাঁড়ান, এদিক দাঁড়ান। হ্যাঁ, রাজি কারা কারা? এটা আলোচনা করেন যদি। না, রাজি তো না, দেখা গেলো 4-5 জন, আর বাকি মতামত নেওয়া লাগবো না? হ্যাঁ, ওদিকে ধরো, ওদিকে ধরো, নিচ থেকে ভিডিও করো না। তাহলে কি রাজি আছেন সবাই? রাজি আছেন? ইফতার করতে রাজি সবাই? রাজি তো? সাউন্ড তো পেলাম না একটু। না, যদি রাজি না থাকে তাহলে আর টাকা পয়সা খরচ করুন না। 5টা বাজে যারা গাড়িতে ছেড়ে দেয় তারা ইফতার নিয়ে যাবেন, তাই বুঝে যারা গাড়িতে যান তারা, আর যে বাকি বস দিয়ে দেন আমরা বাড়িতে নিয়ে খাবো না, তাহলে হবে না। গাড়িতে কারা কারা আছেন যাত্রী? যাক, সমস্যা না, যারা গাড়িতে যাবেন তারা অবশ্যই প্যাকেটটা নিয়ে যায়, এরকম না? রোজা থাকেন তো সবাই নাকি? হ্যাঁ, 2 জন থাকা যাক আর 10 জন থাক, কিন্তু যেদিনকে আমরা এটা ডেট ফিক্সড করুন সবাই রোজা থাকবেন, সমস্যা কি? সকালে থেকে মানে এগুলা অ্যারেঞ্জ করার লাগবে না, ওটা করলে ওই যাবো ফট করে। যারা আছে অ্যাবসেন্ট আছে তাকেও খবর দিয়ে দিবেন, যে তাহলে কোন দিন করলে ভালো হয় আপনাকে কনসালি? না না, শুক্রবার করলে তো আর আয় হারবেন না, এই যেমন রানিং অফিস টাইমে করানো লাগবে। সুবিধা হয় কি, আজকে কি বার? শনিবার না? শনিবার করি, আগামী বৃহস্পতিবার করে দিই, কি কন? হ্যাঁ, শুক্রবার বন্ধ থাকে তো, দেখা গেল যে না, বৃহস্পতিবার থাকে, একদিন বন্ধ আছে সামনে। আজকে হলো শনিবার, রাত হলো রবিবার, মঙ্গল বুধ বৃহস্পতি, অর্থাৎ আসলে 4 দিন। 4 দিনে আরো যারা আছে, যারা এই যে যারা এই যে দূর দূরান্তে আসার, তাই না, ফুল টুন দিয়া মেয়েরও অনেক আছে, আবার কিছু অফিসে চাকরি ওরা খবর পেলে আইব না, বল আইব না এরকম? না, ইফতার করতে সময় বেশিক্ষণ লাগে না, মাত্র 10 মিনিট 12 মিনিট শেষ। তাহলে আপনার এখানে কয়জন আছেন? 2, 4, 6, 8, 9 জন ছেলে না? আরো ছেলে আছেন আমাদের রুমে, আসে না এখন? কাজ করতেছে না এখন কেউ? হ্যাঁ, ভিতরে আরো একটা লুঙ্গি পরে একটা ছেলে থাকে, আসে নাই? ও, ছেলে আসলে কারণের কারণে কথা যে বলুন বলা আহে না মুখে, এদিকে আমি গরমে থাকা হারি না, আর আপনাকে আর আমি গরমে কেমনে রাখো, এরকম না? তাহলে আগামী বৃহস্পতিবার মাহে রমজানের কয়টা হয় রমজান মাসে রোজা? 19টা না? তাহলে সবাই বলে দিলাম, হ্যাঁ, এই সামনে বৃহস্পতিবার
ভালো না? সামনে বৃহস্পতিবার সবাই কি তুমি রোজা থাকো? থাকো না? তাহলে সবাই বুধবার দিন রাত্রে ভাত খাইবে, সেদিন খেয়ে রোজা থাকবা? হ্যাঁ, অসুস্থ হলে তো মেয়ে মানুষের কোনো গল্পই নাই, ওরা কিন্তু বৃহস্পতিবারে অসুস্থ থাকবো কিনা বল? সুস্থ হলে থাকেন, সমস্যা নাই। আর মূলত যে কথাগুলো ডিউটি ডিউটি শোনেন, এই যে আবার লোক নিবে বুঝছেন, আবারও লোক নিবে, আবারও লোক নিবে, অপারেটর হিসাবে ঢুকে যাবে। ফিনিশিং এ না, মানে সুইং এ অপারেটর নিবে, মানে আজকে একটু আলাপ আলোচনা হয়েছে। ছেলে তো আজকেও নিতেছে, ওয়াশিং নিছে, কাটিং কুটিং আসলে দিছে, যদি এখান থেকে আমরা দিয়ে দেবো। ওয়াশে করতে পারবো না, কারণ হলো কি, ওয়াশে দুর্গন্ধ থাকে, তারপর অনেকের এই নাকের সমস্যা থাকে, এজমার সমস্যা, ঠান্ডার সমস্যা। ওয়াশে মেয়ে মানুষ না, ছেলে মানুষ। আর সবচেয়ে বড় কথা হলো কি, শুনেন, যে পরিমাণ লোক গেল, তা তো ভাঙ্গাচোরা গাই বাছুর যা যা সব হয়ে একটা। হ্যাঁ, তারপর একটা জিনিস লোক আরো কিছু নিবে, যে আমাদের সাথে একটা ছেলে থাকে না, স্বাস্থ্য ভালো আসে না, আজকে নাম জানি কি, নাম জানো না? না, ওকে, একসাথে কাজ করো, নাম ইউটিউবে হেললো, নাম পর্যন্ত নামটা ভুলে গেলাম, বাড়ি মনে ঘর পড়া বিয়া করছে। যাই হোক, সমস্যা নাই। আর যারা যে কাজ শিখতেছে, সারাদিনই দেখি যে গল্প গুজবে আমার আড্ডায় মেতে থাকে। এই যে এর রেজাল্টটা আসবো, ওই যে যেদিন পাঠিয়ে দেবো ওদিনকে থেকে রেজাল্ট শুরু হইব। রেজাল্ট শুরু হয়ে যাবো গা, রেজাল্ট শুরুতে হইব কি, লাস্টে কি হইব, রেজাল্ট জিরো। আর হাতে কেউ নোক রাখবে না, নোক। সবাই ছেলে এবং মেয়ে উভয়, যাদের চুল বড়, ওই যে চুল যাকে বড় কাইটা একটু সমান করবা, চুল যাদের বড় এদের কিন্তু নিবে না কোম্পানি। আর মেয়েরা যারা বেশিরভাগ মেকআপ ব্যবহার করেন, মানে প্রচুর মেকআপ ব্যবহার নিব না, ঠিক আছে? আর যেদিন যারা যাইবেন ওদিনকে অবশ্যই ভালো জামা কাপড় পরে দেবেন, অবশ্যই। এর আগে একজনটা পাঠাইছিলাম, পরে জানি বাড়ি, তারা দেখে সবকিছুই কনফার্ম হয়েছিল, পরে রাখে নাই। না রাখার কারণটা আমি বুঝলাম, যে কারণ হলো কি জানেন, বড় কারণ, এই মহিলাটা গোসলই করে নাই সারা, মনে হয় 3-4 দিন ধরে ইন্দ্রের কথাই ঠিক আছে। যাক, নাম বলার দরকার নাই। এই জন্য আপনারা সকালবেলা বিশেষ করে গোসলটা সেরে নেবেন। না, এটা অনেক সময় শীত লাগে, সময় না চলে আসে, এটা গোসল ছাড়া গেলে চাকরিও না, এ তোমার নাই যেমন। আর শুনেন, এই যে আপনাদের আরো কিছু শিখিয়ে দিই, আপনারা তো অনেক টাউট, মানে এটা কথাটা কেন কইলাম, মানে আমার কয়েক কথা, বড় আর ওখানে আরেক কথা। যারা বিড়ি খান, বিশেষ করে ঠোঁটটা যদি ব্ল্যাক হয়ে যায়, তাহলে কিন্তু চাকরিতে দিবে না। আমি একটা ট্রাই করে দেখছি কিন্তু নাই নাই, মানে বিড়িটা খায় হলো, এই যে ঠোঁটের যে কোনো এক পাশে দিয়ে যদি খায়, যেমন এই পাশ দিয়ে যদি খায়, এই সাইডে কালো হবে। বিড়িটা যদি কেউ খান, তাহলে এইভাবে খান, এই যে এইভাবে ধরবেন। এটা তো আর আমার ঠোঁটে লাগতেছে না, লাগে আধুনিক একটা বুদ্ধি, টান দিলে খেতে পারবে। আর যদি বাদ দিয়ে পারেন, সবচেয়ে ভালো। একটা ছেলে পাঠাইছিলাম, মানে ফর্সা, ঠোঁট হলো একবারে ব্ল্যাক। তার মানে কি, ব্ল্যাক তো ব্ল্যাক, মানে বিড়ি টানতে টানতে ঠোঁটের নেই, স্পট হয়ে গেছে গা, অন্য কালার হয়ে গেছে। কি পরিমাণ খাইছে, এই ধরনের লোকেরা কিন্তু নেয় না।
তারপরে আরেকটা জিনিস বলে দেই, ছেলে এবং মেয়েরা এই আত্মীয় স্বজনের ভিতরে যদি থাকে ফ্যাক্টরিতে না করে দিয়ে, স্যার আমার শাশুড়ি চাকরি করে, আমার বোনে চাকরি করে, আমার মায় চাকরি করে, আমার খালায় চাকরি করে, এই ধরনের লোক সম্পূর্ণভাবে না করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর আত্মীয় স্বজন যদি থাকে ভাই বন্ধু বান্ধব, হ্যাঁ তবে রেফারেন্স ছাড়া নেয়ও না। যেমন আপনার বাড়ি কোথায়? বানিয়ে যদি বলে যে আপনার পরিচিত আছে, আছে স্যার আমাকে বাড়ি ছেড়ে একটু ফাঁকে, আমাকে এক ভাই লাগে সম্পর্কে, আপন কেউ না, সমাজে রক্তের কেউ না, তাহলে আপনি পার পেয়ে যাবেন। ভাবি কি আপন হইলো নাকি? এই জন্য তোমার নেয় নাই। তোমাকে তো মানে বাংলা বুঝিয়ে দিয়ে তোমরা ওইটারে হেয়ালি পানা করো। কইছি কি যে আত্মীয় মানে আত্মীয় স্বজন কি রক্ত না, মানে যদি কজ হয় আমার ভাবি লাগে, পরিচিত কোনরকম চিনি ওইভাবে কথাটা কইবা। ওইভাবে বলে যদি আত্মীয় স্বজন আছে নি, আত্মীয় ভাবি আছে, যেহেতু আত্মীয় আত্মীয় তার মানে আত্মীয় থাকলে নিবে না। অনেকের বউ চাকরি করে, জামাইতে চাকরি নিব, জামাইতে চাকরি নিব, বউতে যে আমার বউ তো চাকরি করতেছে, দেখা গেল জামাইরে নিব ভিতরে, হ্যাঁ যদি কয় স্যার আমার বউ আছে ভিতরে, তার কপাল গেল শেষ হয়ে। আমারে বড় জিজ্ঞাসা করছিল তোমার বাসা কই, ওই যে দেখা তেলা তেলা দেখা কই মা কই জায়গা থেকে পছন্দ পাই আমি একটা রুচি ডাইরেক্ট না করে কই, মানে বিষয়টা বুঝাইতে পারছি। যদি পরিচিত থাকে আগে না করে দিন, আর না না করলে কিন্তু আর হবে না। আমাদের এখানে একটা ছেলে গেছিল, কয় তুমি হ্যাঁ হাসুরি চাকরি করে, তার মানে আউট আগে। কারণ হলো কি জামাইয়ের যখন ঠান্ডা লাগবো হাসুরি আর আইব না, বউ যখন চাকরি করবো জামার লগে লাগছে ঝগড়া, দুইজনে অ্যাবসেন্ট, তাহলে কোম্পানি কিনে নিবো খা, তাই না হিসাবটা? আবার তুমি চাকরি করছো তোমার ভাইয়ের ওটা দিবে, ভাইয়ের তোর বড় ভাই একজন গ্যাঞ্জাম লাগছে, ছোট ভাইদের বই থাকবো যে ক্লিয়ার শুরু করবো, ওটা ভাই করো, চাকরি তিনটার এক সমানে যায়। এই জন্য রিলেটিভ আত্মীয় স্বজন বলতে কেউ আপনারা ওই দিক দিয়ে পরিচয় দিবেন না। আছে অনেকের আত্মীয় স্বজন আছে, অনেকের মাই চাকরি করে, ছেলে এখানে রয়েছে, এরকম আছে না অনেকে আছে। তো সেক্ষেত্রে বলা যাবে না যে আমার আম্মা এখানে চাকরি করতেছে, কি অন্তত পক্ষে বললেন না, কথা বললেন নেয় না, নিব নিব না। এদিক দিয়ে খুব সাবধান। হ্যাঁ, যে আমার বান্ধবী আছে, আমার ভাই আছে, ভাইয়ের ঘরে ঘরে নাতি আছে, কিছু বলার দরকার নাই। বলবেন যে আমরা আসছি, হ্যাঁ তবে রেফারেন্স লাগবো, রেফারেন্স লাগলে বলবেন যে হ্যাঁ আমাদের এলাকার একজন লোক আছে, আমাদের সম্পর্কে ভাই লাগে বসিডি না কয় ভালো পুতুলি দেয়, আমাদের আইডি কার্ড নাম্বার চাই, হ্যাঁ কোন লাইনে কাজ করে, হ্যাঁ এই এত কিছু কেমন আমরা জানি না। এলাকায় থেকে একজন দিল যদি চাই যে রেফারেন্স লাগবে তখন কি করবা? আগে ওটা জোগাড় করে রাখবা, সমস্যা নাই, যে একটা নাম্বার জোগাড় করে রাখবা, সমস্যা নাই। আইডি কার্ডের নাম্বার চাই, হ্যাঁ নাম চাই, হ্যাঁ কিছু এলাকা চাকরি করে মধ্যে করবা প্রচুর পরিমাণে ঘাড়ি আরো ব্যস্ত আছে ওগুলা দিয়ে না হাতে কেউ, সুতা বাঁধেন না, আর তারপরে আংটি আছে 5টা 100 মনে দিন না নগের মধ্যে, ঠিক আছে? এগুলো খুব সাবধান, এগুলো খুব সাবধান। যারা পান খান তা তস করে নাকি শুনছি আজকে আবার কিছু লোক মনে হয় অফারটা নিবে, ছেলে মেয়ে ভয়, যেহেতু নতুন ফ্লোর করছে ঘরে লোকজন তো লাগবেই। আর যদি এদের আগে তো অনেক লোক নিল, 2-250 লোক নিয়ে ফেল দিছে, কিন্তু আরো যদি 250-50টা নেই, আমার কিন্তু 10টা চান্স পেলি কি, তা তো 10 জন কমে গেল। ঠিক আছে না, এরকম না। আর ছেলেরা আপনাকে প্রশ্ন করি, আপনারা দিয়ে উত্তর দিয়ে পারেন কিনা, যে কাঞ্চাই মেশিনে আপনারা যে চালান ওইটার প্রসেসের নাম কি? কাঞ্চাই মেশিনের তোকে দেখে দাও, তুমি খালি একখানে ধরে রাখো কেন, সবারই দেখে দাও কাঞ্চাই অপারেটর যেগুলো আছে, তুমি তো আইগে দিবা ডরিয়া আমার কাছে দাও,
ভালো। হ্যাঁ কো কানসাই বেলের নাম কি বলো? হ্যাঁ বেলজেন জোরে বলো তো, বুঝাতে যাইতেছে না। আর সবচেয়ে ব্ল্যাক কালার কেন? তোমরা কি মানে ই করছো নাকি আজকে শুদ্ধ দিবস পালন করতেছো নাকি? হ্যাঁ ব্ল্যাক কালার না? যাই আমি বলি শুনেন, নাম জানি না না কেউ? নাম জানেন না কেউ? বেলজেন কত পিস টার্গেট আছে এটা বলতে পারবেন? 60%। ওটা কি নিডল ইউজ করা হয় জানেন এটা কানসাই মেশিনে? হ্যাঁ কি মেশিন ওইটা তো নিডল ইউজ করেন তাই না? কি নিডল ইউজ করা হয় ওই মেশিনে? কানসাই মেশিনের প্রথম প্রশ্ন এইটা যে কানসাই মেশিনে কি নিডল ইউজ করা হয়। আপনারা তো নিডল ভাঙ্গে নিয়ে যান, নিডল নাম জানেন কোন মেশিনে কি? যেমন DB1 বাংলা প্লেন মেশিন, DB5 অটো প্লেন মেশিন। বলে দিলাম দুইটা, তাহলে কানসাই কি মেশিন? ইউ 113। এই যে ওই একজন মাত্র পারলো ইউ 113 হইল আপনার কানসাই মেশিনের নিডেল ইউজ করা যায়। মানে কানসাই মেশিন কত নম্বর নিডেল ইউজ করেন? এটা কিভাবে ইউজ করা হয়, মানে নিডেলটা কিভাবে শনাক্ত করে যে এই এই এত নম্বর নিডেল গুলা লাগবে, এরকম আছে বুঝাচ্ছে এরকম কোনো? যেমন আপনার পাতলা শার্ট, এটা কয় নম্বর নিডেল লাগতে পারে বলেন? হ্যাঁ আইডিয়া নাই? পাতলা শার্টে কত নম্বর নিডেল ইউজ করার লাগে পারে? আইডিয়া নাই? সালাম তুমি ঘুমায়ও না বাল, এই যে ঘুমে তোমার জীবন শেষ দিয়ে দিল। আর আমাদের রাত্রে ঘুমিও না, ঘুরে ঘুরে করবা। হ্যাঁ একখানে খালি ধরে এরকম বগের মতো খালি খালি থেকো না। শুনেন আমি আর একটা জিনিস শিখিয়ে দিই আজকে। ওই সাইডে যান গা, মাঝখান যান গা, দরকার চেয়ারের উপরে খাড়ি এলাম। পাতলা কামের মধ্যে নিডিলটা চিকন হয় কেন? দেখি পাতলা কাজের মধ্যে নিডলের 22 নম্বর নিডল থাকবো। পাতলা কাজে কত নম্বর থাকবো? এগুলা শিখেন। যেমন একটা শার্ট সিলাইতে ওই যে শার্টটা পরছে, এই শার্টটা সিলাইতে আর ম্যাক্সিমাম 11 নম্বর নিডল ইউজ করছে, ম্যাক্সিমাম 11 বা 14 বড় জুড়ি আর তো দিবই না শার্টে, 11-14 নিচে উপরে দিবই না। কেন দিব না? আর তোমরা যে কানচাই বেলজন করে ওটা কত 18 নম্বর নিডল, ওটা তো মোটা কাজ। যত মোটা কাজ নিডল সাইজ তত বড়। আপনি দেখেন 9 নম্বর নিডেল আর 18 নম্বর নিডেল কতটুক গোড়া 100 মানে, কিন্তু মাথা চিকন মোটা আছে। 9 নম্বর নিডেল একদম চিকন, বিশ্বাস না? এই যে একটা 16 নম্বর নিডেল দেখছেন, এটা কিন্তু অনেক মোটা, গোড়া একই, কিন্তু এটা যদি আমি যদি দেখা হয় যে 9 নম্বর নিডেল, দেখুন যে এটার অর্ধেক চিকন এরকম। আর নিডেলটা যারা দেয় এরা হলো দেয় কিভাবে জানেন? ফেব্রিকের উপর নির্ভর করে। আপনি বেল জয়েনে করছেন 18 দিয়ে, ওটার ভিতরে একটা পকেটিং আছে, পকেটিং সিলাইছে কত দিয়ে? 14 দিয়ে। 14 নাম্বার নিডেল হলো চিকন, 18 কি মোটা না? আর ক্যান্সার মেশিনের নিডেল এটা আপনাকে ধরবো যারা ক্যান্সার বর্ডার, যে কি নিডেল ইউজ করা হয় ক্যান্সার মেশিনে, একটা প্রশ্নই। নিডেল তো সাইজ এটা গেল 18 নাম্বার। নিডেলের কি নামে পরিচিত? একটা প্যাকেট আছে না, এটা যেমন DB5 কততে বলেন? ইউ 113 লেখাপড়া জানেন না? কয় ক্লাস জানেন? যে বলতাছে ইউ 113, এইটা কি মুখস্থ না? ক্যান্সার মেশিনের আর যে বডিটা থাকে ওটার নাম হলো গার্মেন্টস, মনে করে রাখেন। ওটার নাম কি? গার্মেন্টস। এটা কথা বলবেন, কথা না বললে খেলে আমি একলা একলা বলছি তো আমরা এটার নাম কি? ডিটেল।
এইটা গার্মেন্টস সেক্টরের ভিতরে কখনোই কেউ বলবেন না যে এটার নাম সুই। মেয়েরা তো জানে না, এই সাইডের মেয়েরা বুবা, এই সাইডের মেয়েরা একটা জানে না। এটার নাম কি? নিডেল। এটার নাম কি? প্রতিদিন মিটিং করা ভালো না, সপ্তাহে একদিন করুন, ওইটাই বেটার। বুঝবেন, না বুঝলে জিজ্ঞেস করবেন, এরকম না? না বুঝলে জিজ্ঞেস করবেন যে এটা নিডেল। নিডেলের সাইজ তো বুঝেন? বুঝেন? একজন বুঝান তো আমার নিডেলের সাইজ কাকে বলে, বুঝে পারবেন? একজনে পারবেন না। যেমন 9, 11, 14, 16, 18, 21 নম্বর নিডেল। জানো 22 পর্যন্ত, 22 পর্যন্ত আছে, সমস্যা কি? নিডেল সম্বন্ধে জানলাম, তারপরে ফেব্রিক সম্বন্ধে বুঝলাম, প্রোডাকশন সম্বন্ধে জানলাম। এখন তোমার লাইন, তোমার টার্গেট হলো 60 পিস। লাইন টার্গেট কত হতে পারে মেয়েরও? একটা কাজের প্রোডাকশন যদি লাইনে 60 পিস হয় তোমার, তাহলে কি 60-70 হাফ রে কিন্তু রুম থেকে বাইরে করে তুমি হাঁটারে বলছি, বুঝবা? আমি বলছি না যে তোমার প্রোডাকশন হলো 60 পিস, তোমার টার্গেট লাইন রেট কত হতে পারে? কানসাই বলেন, কানসাই বলেন, আর আপনারা বলেন মেয়েরা। হ্যাঁ, 180 বলছে কেনা? হ্যাঁ, বলা সব কাইটা দাও, সমস্যা কি? তোমার কল তাকাই না, কল খালি 180 না? 180, ঠিক আছে, এটাই ওকে। বুঝানেন, শিখেন আপনারা। লাইনের টার্গেট যদি, আপনার টার্গেট যদি 60 পিস হয়, তাহলে আপনি একটা প্রসেস যদি 3টা অপারেটর দেয়, মনে করেন 60 পিস মনে করেন আপনি করেন, তাহলে 3টা 60-এ কত হয়? 3 60-এ কত হয়? 60 120, তাহলে 180 পিস। তো খারাপ কেন? 180 পিস লাইন টার্গেট। লাইন টার্গেট নিজের টার্গেট এক সমান না, বুঝতে পারছি? আমি হিসাবে আবার এটা আমি ধরুন সবাই আপনার 60 পিস লাইন করতে হতে পারে। এটা মেয়েরা শিখছেন, শিখছেন। আপনার টার্গেট যদি থাকে 70 পিস, লাইন করবো কত? 200 পিস। এটা বুঝছেন? যা আপনার তার থেকে 3 গুণ না, তার থেকে এখন দেখা গেছে 2টা লেভেলের মেশিন দিচ্ছে, একটা লেভেল জয়েনে গেছে, লেভেলে কত আছে? 100 পিস। তো অন্য তো 300 পিস কিলো কাম হবো না, লাইন টার্গেট আছে 200 পিস, ওইখানে 2 মেশিনে কাজ করে, তাহলে 100 করে 200। এইরকম এগুলো একটু বুঝা যাবেন, মোবাইল বন্ধ করেন, এগুলো একটু বুঝা যাবেন, ডেটা গ্যাট বুঝা গেলে আর আপনার প্রবলেম হবে না। তাহলে লাইন টার্গেট যদি 60 পিস হয়, তাহলে আমার এই টার্গেট টুর্গেট নিয়ে ইন্টারভিউতে ফেল করলে ওই লোক ট্রেনিং সেন্টার দেখে দিয়ে দেবো একখানে। আর রাহার দরকার নেই, ফ্যাস ফ্যাস করে কথা কর না, বুঝেন না, আমি কালকে হয়ে গেলে আপনার পরীক্ষা নেব। সবকিছু অবহেলা, মানে অবহেলা করে আপনারা ফালিয়ে দেন, কারণ কি? সমস্যা কি? যাই কাঁচা পড়াটার যদি প্রশ্ন করে, সেই তাইকে দিবেন থাম করে যে তোমার টার্গেট 60 পিস, লাইন টার্গেট কত কও, তোমার ইন্টারভিউ করে যদি কথা জিজ্ঞাসা করে লাইন টার্গেট কত? 200 পিস হবে স্যার, 200 পিস বারবার 70 পিস করবো, ওকে স্যার পারো, সমস্যা নাই। আর যদি গাই তোমার টার্গেট কত? স্যার আমার কত 60-70 পিস টার্গেট, বড় দূর। হ্যাঁ, লাইন টার্গেট কত? স্যার 200 পিস। ঠিক আছে, বলে ফাটাও না, শেষ হয়ে গেল। আর যদি কয় যে তোমার টার্গেট কত? 60 পিস। লাইন টার্গেট কয়, লাইন টার্গেট তো স্যার জানি না। এর আগে খোলা ধরছে, কয় তোমার টার্গেট কত? কয় স্যার 70 পিস। কয় লাইন টার্গেট কয়, এটা তো স্যার জানি না, শিখাহিনি। এরকম এরকম ভাবে আপনারা বললেন না কোনো সময়। আপনারা অবহেলা করতেছেন, আমি এটা বুঝি ভালো, আবার ট্রেনিং এ যাই, ওইখানে ইন্টারভিউতে যাই এরকম অবহেলা করেন, এটা আমরা আবার এনে পাঠিয়ে দিচ্ছি যে আপনার আরো শিখাচ্ছেন না। ট্রেনিং সেন্টারের কথা কোন লোক বলবেন না যে আমরা ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখছি, এরকম বলবেন? বলবেন কারা কারা? হাত উঁচা করেন দেখি। হ্যাঁ, নাই? আর যদি কয় যে ট্রেনিং সেন্টারে কাজ করেন নাই, কারা কারা? হাত উঁচা করেন, তাহলে কারা কারা করবেন? সবাই করছে, ওই জন্য 2জন বাকি আছে, এই জন্য 1জন বাকি আছে। তাহলে আমি তো আপনাদের লোক আর নাই না, এই গরমের মধ্যে তো আর প্রীতির গল্প করি না, করছি
আপনাকে এটা আমি কেন মনে করে দিলাম, লাইন টার্গেটটা একটু খেয়াল রেখেন। আমি এবার এই জিনিসটা ভাঙে দিয়েছি, লাইনটা অনেকের মনে প্রশ্ন জায়গা আর লাইন টার্গেট কারে পাওয়া। কোনো প্রশ্ন থাকলে ধামাধাম করবেন, উত্তর পাইবেন। খালি বুবার মতো মুখ চুপে থাকবেন, কিছুই পাবেন না। না করলে না হইলে মায়ের দুধ দেয় না। কে তোমার কষ্ট না অনেক লাগো, কাম আছে নি সারাদিনে। তাহলে লাইনের টার্গেটটা হলো 60 মেশিনে যদি একটা লাইন টার্গেট হয়, দেন খুলে দেন, সমস্যা নাই। 60 মেশিনে যদি একটা লেআউট করেন, লেআউট বুঝেন? লেআউট হলে নতুন কাজ ধরনের নাম হলো লেআউট করা। ঠিক আছে, মেশিন টেশিন সব কিছু নতুন আসবে, মানে কাজ নতুন কাজ ধরছেন। 60 মেশিনে একটা লাইনের হেড আছে, তার নাম কি? লাইন চিফ। লাইন চিফ সাহেব, সুপারভাইজার সাহেব। একটা লাইনের একটা কন্ট্রোলার, একটা মেকানিক। কি বুঝতে পারছে? 4 জন লোক থাকে লাইনের দায়িত্বে। একদম আউটপুট থেকে যে রেজাল্টটা আসবে, আউটপুট থেকে যে বডিটা বের হবে, ওইটাই হলো আউটপুট। যেটা ওইটাই আপনার প্রোডাকশন। ঘন্টা 1 ঘন্টা যা বেরোবো আউটপুটে, ওইটাই আপনার প্রোডাকশন। ওইটার নামই হলো লাইন টার্গেট। বোর্ডে লেখা থাকবো প্রতি ঘন্টায় কত। আর আপনার নিজের টার্গেট হলো যে মেশিনে কাজ করবেন ওইটার টার্গেট। বুঝতে পারছি? কালকে এটা নিয়ে আলোচনা করবেন, টার্গেট নিয়ে কিভাবে টার্গেট ফিল আপ করবেন, প্রোডাকশন কমালে কিভাবে বাড়াইবেন। ঠিক আছে? ঠিক আছে, যেহেতু লাঞ্চ টাইম শুরু হয়ে গেছে, যান আস্তে আস্তে। কালকে আমি প্রশ্ন করবো, উত্তর দিবেন একজন। ঠিক আছে, আপনারা জানা রোজার মাস তো কথা খালি করানো লাগে।